একমাত্র সন্তান সহজকে চিঠি লিখেছিল রাহুল। ওনার এই শেষ চিঠি আজ নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে, বুঝিয়ে দিয়েছে ডিভোর্সের পরেও কিভাবে সন্তানের মাকে সম্মান দিতে হয়, শিখিয়ে দিয়েছে নতুন প্রজন্মকে কিভাবে ভালো মানুষ হতে হয়। তিনি লিখছেন, এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজেই বেহদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে মাদার্স ডে এগুলো আলাদা করে জানতোই না, কিন্তু কুজোর যেমন চিত হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছে করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের 14 বছর বয়স আর আমার 21। সব ধারাবাহিকে আমরা ভাই বোন। যেহেতু ছোট, তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের শট নেওয়া হতো, আর আমরা দুজন সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালের একজন অ্যাকাউন্টস শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকরের ছেলে। আমরা দুজন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প কেন বলছি জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে, একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে। ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে যদি সত্যিই কাজ করতে ইচ্ছে হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন, তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট থেকে দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতশ কাজ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতন অশিক্ষিত এই পৃথিবীতে আর কেউ নেই। এরকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি। যেদিন আমরা প্রথম খবর পাই তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো। তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেললো, রোজ আমাকে আপডেট দিত। এখন ওর সাইজ আপেলের মতন, এখন ওর সাইজ আনারসের মতন, আরও কত কি। তারপর যখন তুমি হলে, তোমার মায়ের আরেকটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনোদিনও বাজার চলতেই বেবি ফুড কিনে খাওয়ায়নি, সব নিজের হাতে বানাতো। তাতে যদি সারাদিন লাগে তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে তা তোমার সিদ্ধান্ত। আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট অ্যাস্থেটিক ছবি দেওয়ার পরেও উড়ো কমেন্ট ভেসে আসে। লজ্জা করে না আপনার? আপনি কি না মা? না, এই নিয়ে কোনো দুঃখবোধ আছে বলে ভেবো না। গন্ডারের চামড়া ধার নিয়ে তবেই সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গেছি। শুধু তোমাকে বলছি তোমার মায়ের লড়াইয়ের একটা আন্দাজ দেওয়ার জন্য। আমরা সন্তানেরা শুধু মায়ের বুকের ওমটুকু টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে তা দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন, তোমার মাও রেখেছেন। কিন্তু আমি চাইবো তুমি সেই ক্ষতগুলোর শুশ্রূষা করবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সরাতে নাও পারো, তোমার একটু আদরই মায়ের জন্য যথেষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছে? আমি তোমার বাবা, আর সেই উপলক্ষেই একটু জ্ঞান দেওয়ার অধিকার জন্মেই যায়। আমি তোমাকে আমার ভাগের সবকটা নদী, পাহাড়, জঙ্গল উত্তরাধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাতগুলোকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো এরপর থেকে। আর হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচণ্ড অহংকারের জিনিস, আমার ভাষা, বাংলা। হ্যাঁ, বাংলা ভাষা। আর শুধু সেই বাংলা ভাষা নয় যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সমস্ত ঐশ্বর্য তোমাকে দিয়ে দিলাম। সবই দিয়ে দিলাম, যা যা আমার। আসলে এটাই তো শিক্ষা, এটাই আসল সংস্কার। ওনার লেখার মধ্যে রয়েছে অদ্ভুত এক মায়াভরা শিক্ষা। তিনি নিজের প্রাক্তন স্ত্রী অর্থাৎ তার সন্তানের মাকে কতটা সম্মান দেন সেটা জানা যায়। জানা যায় উনি ফেম পপুলারিটির আপিসজ্জের ভিড়েও একজন সৎ এবং অত্যন্ত ভালো মনের মানুষ, যার কাছে কোনো কাজ ছোট নয়, যিনি মনে করেন সম্মান আসলে সর্বস্তরের মানুষের প্রাপ্য। আজ আর উনি নেই, কিন্তু এই চিঠিটা আসলে সারা জীবনের সঞ্চয় হয়ে রয়ে গেল ছোট্ট সহজের জন্য। আমরা ভেবেছিলাম এই বিষয়ে কোনো ভিডিও বানাবো না, ছোট্ট সহজের কথা ভেবেই, কিন্তু বাধ্য হলাম কারণ এই লেখাটা আসলে অন্ধকারের মধ্যে এক টুকরো আলোর হদিশ। হ্যাঁ, এই লেখাটা প্রকৃত শিক্ষা, সৎ মানসিকতা এবং আদর্শ বাবা মা হওয়ার এক উদাহরণ। হয়তো মানুষটা আর নেই, কিন্তু ওনার রেখে যাওয়া মূল্যবোধ, ওনার লেখা, ওনার সম্মান দেওয়ার শিক্ষা, এগুলি তাকে বাঁচিয়ে রাখবে আজীবন।